খাগড়াছড়ির দিঘিনালায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রমেশ চাকমা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার দিঘিনালা বাগাইহাট সড়কের শুকনাছড়া এলাকায় বাগানে এই ঘটনা ঘটে। দিঘিনালা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, বিদ্যুতায়িত হয়ে একজন মৃত্যুবরণ করেছে বলে আমরা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। চট্টগ্রামের চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় ডাকাত দলের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। সন্ধ্যায় চান্দগাঁও থানা কামাল বাজারের ওসি শাহ মাজারের পিছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিন জানিয়েছেন, ওসি শাহ মাজারের পিছনে অভিযান চালিয়ে ডাকাতের প্রস্তুতির সময় তৌহিদুল ইসলাম, পলাশ দাস, মোহাম্মদ মোশাররফ, মোহাম্মদ শাহিনকে আটক করা হয়। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রামে অঙ্কুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের 2025 সালের এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নাসিরাবাদ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব কাজী সুলতান ইয়াসমিন, শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার, অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম, সহকারী শিক্ষক শ্বেতা চৌধুরী, ফারহানা সহ অন্যরা। রাতের বাংলায় আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।